আজ প্রায় ৭ দিন হলো আমি iOS 18.1.1 আপডেটটি ইউজ করছি। তো এই ৭ দিনে আমি এই আপডেটটা থেকে কি নতুন দেখতে পেলাম এবং এই ৭ দিনের মধ্যে আমার ফোনে কোনো রকম সমস্যা হয়েছে কিনা এবং আমার ব্যাটারি ড্রেন ইস্যুটা আগের থেকে বেড়েছে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনি বুঝে যাবেন আপনার iOS 18.1.1 আপডেটটা দেওয়া ঠিক হবে কিনা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আমি প্রায় আজ থেকে ৭ দিন আগে iOS 18.1.1 আপডেটটি করেছিলাম এবং এই আপডেট নিয়ে আমার চ্যানেলে অলরেডি ২টা ভিডিও আছে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই সেটা দেখে আসবেন। আমি আগেই বলে দিচ্ছি যে এই আপডেটটি দেওয়ার পর আপনি কোনো রকম নতুন ফিচার দেখতে পারবেন না, কারণ এই আপডেটটি হলো একটা বাগ ফিক্সার আপডেট। এই আপডেটটা দেওয়ার পর আপনার ফোনে যদি কোনো রকম বাগ থেকে থাকে তাহলে সেটা ফিক্স হয়ে যাবে। আমার ফোনে কোনো রকম বাগ না থাকার পরেও আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি iOS 18.1.1 আপডেটটি করে নিয়েছি। আপডেটটি দেওয়ার পর আমার ফোনে কোনো রকম সমস্যা আমি দেখতে পাইনি, কিন্তু ২-১ দিন যাওয়ার পরই আমি দেখতে পারছি যে আমার ফোনে ব্যাটারি ড্রেন ইস্যুটা অনেকটাই বেড়ে গিয়েছে। আগের তুলনায় আমার ফোনে এখন অনেক কম চার্জ থাকছে। তাছাড়া আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছে যে তাদের iOS 18.1.1 আপডেট দেওয়ার পর অনেকেরই নাকি অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে আপনি এই আপডেটটা করার পর দেখতে পারবেন যে আপনার ব্যাটারি ড্রেন ইস্যুটা অনেকটাই বেড়ে গিয়েছে। আপনার যদি অনেক বেশি ভাগ্য খারাপ না থাকে তাহলে আপনার এই আপডেটের পর কোনো রকম সমস্যা দেখা দেওয়ার কথা না, কিন্তু ব্যাটারি ড্রেন ইস্যুটা হয়েই থাকবে, কারণ অ্যাপেলের যে কোনো নতুন আপডেট আসার পরেই ব্যাটারি ড্রেন ইস্যুটা আগের থেকে তুলনামূলক অনেকটাই বেড়ে যায়। এমনিতে অ্যাপেলের ওল্ড মডেলগুলোতে ব্যাটারি ব্যাকআপ অত একটা ভালো দেয় না, তার মধ্যে যদি ব্যাটারি ড্রেন ইস্যুটা এতটাই বেড়ে যায় তাহলে ফোন চালানোটা আগের থেকেও কষ্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে আপনি এই আপডেটটি দিবেন কিনা। আপনার ফোনে যদি কোনো রকম বাগ না থেকে থাকে তাহলে আপনি এই আপডেটটি দিবেন না, এবং আপনার ফোনটা যদি iPhone 10 অথবা 11 সিরিজে হয় তাহলে এই আপডেটটা দেওয়ার পর আপনার ব্যাটারি ড্রেন ইস্যুটা অনেকটাই বেড়ে যাবে, এবং আপনার ফোনটা যদি 13 সিরিজের হয় তাহলে গ্রিন লাইন ইস্যুটা হতেও পারে। তো আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।